আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজ রান্না করব পুঁই শাক আর মাছ দিয়ে দারুণ মজাদার একটি ঝোল তরকারি। খুবই কমন এবং সহজ একটি বাঙালি রান্না, সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। পুঁই শাকের ঝোল তরকারি রান্না করার জন্য আমি এখানে কচি দেখে পুঁই শাক নিয়েছি, আর এই পুঁই শাকটা কচি দেখে নিলে খেতে ভালো লাগবে। শাকগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু কেটে নিয়েছি। আর পুঁই শাকের ডাঁটাটা আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। ডাঁটাগুলো কচিটা নিয়েছি, আমি শক্তটা নিইনি। আর এখানে নিয়েছি আমি রুই মাছ। আমি এখানে রুই মাছের পেটির অংশটা এবং একটা লেজার অংশ এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে রান্না করে নিতে পারেন। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন এই পেঁয়াজ মরিচটা একটু ভেজে নেব। কাঁচামরিচ এবং পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া। শুকনা মরিচ গুঁড়া না দিলেও হয়, দিলে দেখতে ভালো লাগবে, কালারটা ভালো আসে। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। হাফ চা চামচ মতো দিয়ে দেব হলুদ গুঁড়া। এবার অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি কোনো জিরা গুঁড়া দেব না। আমি শাক রান্নাতে জিরা গুঁড়া ব্যবহার করি না, আপনারা চাইলে জিরা দিতে পারেন। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডাঁটা। পুঁই শাকের ডাঁটাটা একটু শক্ত থাকে, তার জন্য আগেই একটুখানি কষিয়ে নেব মশলার সাথে। এখন ডাঁটাগুলোকে অল্প আঁচে নেড়েচেড়ে ভালোভাবে আমি 1 মিনিট মতো কষিয়ে নেব। মশলার সাথে ডাঁটাগুলো আমি 1 মিনিট কষিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু আমি নরম কচি ডাঁটাটা নিয়েছি, তাই এটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। পুঁই শাকের ডাঁটাটা মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আর ঝোল তরকারি রান্না করার জন্য পুঁই শাকের ডাঁটাটা কচি দেখে নিলে খেতে ভালো লাগবে। ডাঁটাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো একবার উল্টাপাল্টা করে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মাছ। মাছগুলো দিয়ে উল্টাপাল্টা করে একটু নেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক। পুঁই শাকটা দিয়ে আলতো করে একটু নেড়ে দিতে হবে। পুঁই শাকগুলো একটু নরম হয়ে আসলে অনেকটা কমে যাবে, তখন নাড়তে সুবিধা হবে। এখন আলতো করে একটু নেড়ে দিতে হবে যাতে পুঁই শাকটা নরম হয়ে আসে। এখন মিডিয়াম আঁচে ভালোভাবে নেড়েচেড়ে পুঁই শাকটা রান্না করে নিতে হবে। আর পুঁই শাক রান্নাতে আমি কিন্তু আর কোনো পানি দেব না। যে পানিটা দিয়েছিলাম আর পুঁই শাক থেকে এক্সট্রা একটা পানি বের হবে, এই পানিতেই পুঁই শাকটা রান্না করা হয়ে যাবে। যদি কেউ খুব বেশি ঝোল রাখতে চান সেক্ষেত্রে একটু পানি দিতে পারেন। আমি পুঁই শাকে খুব বেশি ঝোল রাখবো না, সেই আন্দাজ মতো করে পানিটা দিয়ে দিয়েছিলাম। আর শাক থেকে যে পানিটা বের হবে এই পানিতেই ঝোলটা হয়ে যাবে। পুঁই শাকটা আলতো করে নেড়ে দিতে হবে, যেহেতু এর মধ্যে মাছ দিয়েছি, মাছগুলো ভেঙে যেতে পারে। আলতো করে এভাবে নেড়ে চেড়ে পুঁই শাকটা রান্না করে নেব।
খুবই সহজ এবং কমন একটি রান্না, তবে এটা সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার পুঁই শাক দিয়ে মাছের ঝোল তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। আমি ঝোলটা এরকম রাখবো, এর থেকে আর বেশি শুকাবো না বা এর থেকে আর বেশিও রাখবো না। যদি বেশি রাখতে চান কেউ তাহলে একটু ঝোলের পানি দিতে পারেন। আমি ঝোলটা এরকম অল্পই রাখবো, কারণ শাকে খুব বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগবে না। আমার পুঁই শাকের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। সাদা গরম ভাতের সাথে এভাবে পুঁই শাক দিয়ে মাছের ঝোল তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আশা করি রেসিপি ভালো লেগেছে, আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।